আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতেছি এটা হচ্ছে মাদকের বিরুদ্ধে লড়াই পর্ব 3। মাদকের বিরুদ্ধে লড়াই পর্ব 3। এর আগেও আলাপ আলোচনা করছিলাম পর্ব 1 এবং পর্ব 2। আজকে 3 নম্বর পর্ব। প্রথমে জেনে নিই আমরা মাদকটা কি। মাদক দ্রব্য হলো একটি রাসায়নিক দ্রব্য যা গ্রহণে মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থার উপর প্রভাব পড়ে এবং যা আসক্তি সৃষ্টি করে। মাদকদ্রব্য বেদনানাশক কর্মের সাথে যুক্ত থাকে। মাদকের প্রভাবে তন্দ্রাচ্ছন্নতা, মেজাজ পরিবর্তন, মানসিক আচ্ছন্নতা, রক্তচাপ পরিবর্তন ইত্যাদি শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। মূল কথা, মাদকদ্রব্য গ্রহণে ব্যক্তির সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এ এক ধরনের পরিবর্তন দেখা দেয়, যার ফলে মাদক সেবনকারী ব্যক্তির শারীরিক ও মানসিক অনুভূতির এক ধরনের পরিবর্তন আসে, যাকে তারা নেশা হিসেবে বিবেচনা করে। মাদক গ্রহণ করলে মানুষের শারীরিক মানসিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে এবং মাদকদ্রব্যের উপর নির্ভরশীলতা সৃষ্টির পাশাপাশি দ্রব্যটি গ্রহণের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। ব্যক্তির এই অবস্থাকে বলে মাদকাসক্তি এবং যে গ্রহণ করে তাকে বলে মাদকাসক্ত। মাঝখানে একটা কথা বলে নেই, এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটা যেটা দেখতেছেন, এটা আমি আজকেই পারচেস করেছি আর কি। তো এটা দিয়ে প্রথম ভিডিওটা হচ্ছে মাদকের বিরুদ্ধে লড়াই। এর প্রথম ভিডিও করা। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই জার্নিতে সাকসেসফুল হইতে পারি। মাদকটাকে একবারে তো আর বাংলার মাটি থেকে নির্মূল করা যাবে না, কিছুটা হইলেও মানুষ যাতে মাদক থেকে সরে আসে। সবার সাপোর্ট চাই, সবাই দোয়া করবেন। তারপরে জানবো মাদকের কুফল সম্পর্কে। এর আগে পর্ব 1 এবং পর্ব 2 দুইটা ভিন্ন কুফল সম্পর্কে আলাপ আলোচনা করেছি। আজকে আলাপ করব মাদকের আর্থিক ক্ষতি যেটা, মাদক সেবনে আর্থিক ক্ষতি। 1 নম্বর আর্থিক ক্ষতি হচ্ছে নিজে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবারের সদস্যদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। নিজেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, নিজের যত সহায় সম্পত্তি আছে তা বিক্রি করে মাদক সেবন করে এবং পরিবারের সদস্যরা যারা আছে নিজের টাকা পয়সা শেষ হইলে, নিজের সহায় সম্পদ শেষ হইলে তারপরে পরিবারের অন্যান্য সদস্যরা যারা আছে, যারা ইনকাম সোর্সে আছে, ওনাদের উপর চাপ সৃষ্টি করে মাদক মাদকের জন্য, মাদক সেবনের জন্য টাকা দেওয়ার জন্য। 1 নম্বর আর্থিক ক্ষতি হচ্ছে নিজে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবারের সদস্যদের ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। 2 নম্বর ব্যাপকভাবে সম্পদ ও অর্থ নষ্ট হয়। আপনি দেখবেন যে মাদকাসক্ত ব্যক্তি, যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটা আপনার যখন মাদক সেবন করতে থাকে তখন দেখা গেছে যে আপনার তার তো হিতাহিত জ্ঞান থাকে না। এখানে একটা কথা বলে রাখি, যারা মাদক সেবন করে তারা যে কোনো একটা বিষয় থেকে কষ্ট পায়, কষ্ট পাওয়ার কারণে
ওই বিষয়টাকেই তারা জীবন চলার পথ হিসেবে বেছে নিয়ে এখান থেকে আস্তে আস্তে তারা এটার উপরেই প্রাধান্য দিয়ে আস্তে আস্তে নেশার জগতে প্রবেশ করে এবং আস্তে আস্তে নেশাটাকে এরা প্রাধান্য দেয় আর কি। তো এটা করা মোটেও ঠিক না, কারণ হয়তো আপনি আহ প্রেম করতে গিয়ে কোনো কারণে আপনার প্রেমের যে শেষ পর্যন্ত যেটা, ওইটা আল্লাহ তাআলা আপনার জন্য এটা অবশ্যই ভালো করে নাই বিধায় আপনার দুজনের মধ্যে মিলন দেয় নাই, ঠিক আছে। এটাকে পুঁজি করে যদি আপনি নেশার জগতে ঢুকে যান আর আস্তে আস্তে যদি নিজেকে তিলে তিলে শেষ করে দেন, তাহলে তো এটাকে জীবন বলে না। তো অবশ্যই আপনারা এখান থেকে ফিরে আসবেন। আর অনেক সময় দেখা গেছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেকে নেশাগ্রস্ত হয়ে যায়। যারা আপনাদের যে বন্ধু বান্ধব আপনাকে নেশার দিকে টানবে, তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন, তাহলে আপনি নেশা থেকে দূরে থাকতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তি। আপনি যদি ইচ্ছা করেন যে আমি নেশাগ্রস্ত হব না, তাহলে কারো বাবার শক্তি নাই যে আপনার মধ্যে নেশা ঢুকিয়ে দিতে পারবে। এই কথাগুলি অবশ্যই একটু ফলো করার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে ব্যাপকভাবে সম্পদ ও অর্থ নষ্ট হয়। আমি যে কথাগুলি বলতেছি এগুলি হচ্ছে ডিটিসি, ড্রাগ ট্রিটমেন্ট সেন্টার, একটা সংস্থা। এই সংস্থার বরাদ দিয়ে আমি এই কথাগুলি বলতেছি আর কি। আপনারা যারা গুগল ইউজ করেন, গুগল যাদের অ্যাকাউন্ট আছে, গুগলে আপনারা সার্চ দিলেই ডিটিসির ডিটেলস চলে আসবে। দেখেন এখানে এই পেজটাতে আমার কথাগুলো স্পষ্ট করে লেখা আছে। 3 নম্বর হচ্ছে ছাত্র জীবন, কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা বাধাগ্রস্ত হয়। আপনি যদি ছাত্র হয়ে থাকেন আর ছাত্র অবস্থায় যদি আপনি নেশাগ্রস্ত হন, তাহলে অবশ্যই আপনার ছাত্র জীবন নষ্ট হয়ে যাবে। আপনি নামে মাত্র ছাত্র থাকতে পারবেন, কার্যক্রমে আপনার ব্রেন কোনো কাজ করবে না। কর্মস্থল, আপনি যদি কর্মজীবী হন, আপনার পেশা যদি কর্মস্থলে থাকে, তাহলে আপনি অফিসে গিয়ে আপনার অফিস ঠিকঠাক ব্যবহার করতে পারবেন না। আপনি যদি চাকরিজীবী হন, চাকরি ঠিকঠাক ব্যবহার করতে পারবেন না, কারণ আপনি যদি রাতের বেলা নেশা করেন, তাহলে দিনের বেলা আপনি ঘুম থেকে উঠতে কষ্ট হবে। কিছু কিছু নেশা আছে যেগুলি আপনার ঘুম থেকে দূরে রাখে। এগুলি যদি করেন তাহলে দিনের বেলা ঘুমাতে হবে। তো আমরা অবশ্যই নেশা থেকে, সমস্ত ধরনের নেশা থেকে বিরত থাকবো। আপনি যদি ব্যবসায়িক হন, আপনার যে ব্যবসাটা আছে, ব্যবসার যে সফলতাটা আছে, এই সফলতাটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। কারণটা হচ্ছে যে আপনি যখন নেশাগ্রস্ত থাকবেন, তখন আপনার কোনো কিছু ভালো লাগবে না। আপনার মধ্যে স্বাভাবিক যে চলাফেরাটা, এটা থাকবে না। আপনার কোনো কাজকর্মে ভালো লাগবে না, সারাদিন খালি অস্থির অস্থির মনে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, যাতে কোনো ধরনের কোনো মাদকের সাথে আপনারা জড়িত না থাকেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা অবশ্যই মাদক থেকে দূরে থাকবেন। কারণ মাদক আসক্ত ব্যক্তি যে লোকে যে ঘরে আছে, ওই ঘরটা ধ্বংস হইতে বেশি দিন সময় লাগে না। তো আমি জেনে শুনে আমি নিজেও কেন ধ্বংস হব, পাশাপাশি আমার যারা পরিবারের সদস্য আছে তাদেরকে কেন ধ্বংসের মুখে ঠেলে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর ভবিষ্যৎ কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।